আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। ছাত্রলীগের একসময়ের প্রেসিডেন্ট ফজলুর রহমান তিনি একটি মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, এই দল করে কেউ সম্মানের সহিত মরতে পারে না। সেখানে মাওলানা ভাসানীর কথা বলা হয়েছে, সৈয়দ শামসুল হকের কথা বলা হয়েছে, আরো অনেকের কথাই সেখানে এসেছে। যে আমি আওয়ামী লীগ একদিন করতাম, আজকে করি না, কিন্তু জীবনের দীর্ঘ সময়টাই আপনি একদিন আমি করতাম। 32 বছর আমি জীবনের যৌবন আওয়ামী লীগে কাটিয়েছি। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, আমি সেই দলের সংসদ সদস্য ছিলাম। ছাত্রলীগের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। সেই দলটি আমি ছেড়ে এসেছি এবং সেই দলটিকে আমি অভিশপ্ত দল এই কারণে বলেছি, আমি যে এই আওয়ামী লীগ 1949 সনের 23শে জুন ঢাকার ইয়ার মোহাম্মদ খানের বাড়ির রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক, তার বাড়ি ছিল টাঙ্গাইল। যিনি বিখ্যাত পন্নী পরিবারের খুররুম খান পন্নীকে 1949 সনের উপনির্বাচনে পরাজিত করেছিলেন। সেই শামসুল হক সাহেবও আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন। কোথায় মরেছেন আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি। আমি দীর্ঘ কথা বলবো না, শুধু এই কথাটুকুই বলবো, এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে, বিশেষ করে 6 দফা দেওয়ার পরে আওয়ামী লীগের সমস্ত নেতারা যখন জেলে ছিলেন, তখন যে একজন ভদ্র মহিলা আওয়ামী লীগকে মায়ের আদর দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কর্মীদেরকে আশ্রয় দিয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন, তার নাম ছিল আমেনা বেগম। সেই আমেনা বেগম পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি। এমনকি যিনি জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে, তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং যিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি না হলে হয়তো বা মুক্তিযুদ্ধ এত ত্বরান্বিত হতো না, সেই জনাব তাজউদ্দিন আহমদও কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি। আমি সিলেটের মানুষকে বলেছি, সিলেটের মানুষ আপনাদের একজন প্রিয় সন্তান, মহান সন্তান, যিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে 70 সনে আওয়ামী লীগে যিনি নিজের নাম লিখিয়েছিলেন এবং সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ দক্ষিণ সুরমা থেকে যিনি পাকিস্তানের জাতীয় পরিষদের মেম্বার ছিলেন, তার নাম জনাব MAG উসমানী সাহেব, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তিনিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারেননি। আমি সেই কারণে বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, এর সন্তানেরা কেউ এই দলে থাকতে পারে না। এই দলে যারা নেতা হন তারা এই লোকগুলাকে মনে করে তিনি হন মাছের মা আর সব হলো মাছ, একবার জ্যৈষ্ঠ মাসে ডিম। তবে মজার ব্যাপার হচ্ছে, শেখ মুজিবুর রহমান স্বয়ং আওয়ামী লীগ করে সম্মানের সাথে মরতে পারেনি। বিষয়টা কখনো ভেবে দেখেছেন? যে শেখ মুজিবুর রহমানের জন্য মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছিলেন এবং পরবর্তীতে আর আওয়ামী লীগে ফিরতে পারেন নাই, সেই শেখ মুজিব নিজেও আওয়ামী লীগ করে মরতে পারেন নাই। মরার আগে তিনি বাকশাল করেছিলেন এবং তার মৃত্যু কতটা জঘন্যভাবে হয়েছে এটা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ববাসী জানে। যার জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়নি। 3 দিন সিঁড়ির উপরে তার লাশ পড়েছিল, বড়ই মর্মান্তিক। তো এবার আসি আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে। এই আওয়ামী লীগ এমনই একটা অভিশপ্ত দল, যেই দলকে যারা পুনর্বাসন করেছিলেন তারাও চরম মূল্য দিতে হয়েছে, তাদেরকেও চরম মূল্য দিতে হয়েছে।
আসা যাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথায়। 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগ অনেকটা বিলুপ্ত হয়ে যায়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করেন। ফলাফল কি হয়েছিল? জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা নিয়েই শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং আওয়ামী লীগের হাল ধরে। সুযোগ দিয়েছিল কে? জিয়াউর রহমান। এবং এই কথাটা অন্য কেউ বলেনি, বলেছে স্বয়ং শেখ হাসিনার একান্ত সচিব, একান্ত সহকারী মতিউর রহমান রেন্টু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। এবং আওয়ামী লীগ যখন দেশে এসে সংগঠিত হয়, সুযোগ পায় রাজনীতি করার, তখন কৌশলে মাত্র 4 বছরের ক্ষমতার মাথায় জিয়াউর রহমানকে মৃত্যুবরণ করতে হয়। একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয়। দ্বিতীয়বার পুনর্বাসন করে জাতীয় পার্টির হুসেইন মোহাম্মদ এরশাদ, এবং তার ফলাফল আমাদের সামনে। এরশাদের জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামায়াতে ইসলাম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইসলামী দল। বিনিময়ে তারা কি পেয়েছে? 2009 সালে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের শীর্ষ, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে একটা প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়, ফাঁসি দিয়ে হত্যা করা হয়। চতুর্থবার 1/11-এর সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, অর্থাৎ সেনাবাহিনী। এবং এর ফলশ্রুতিতে ক্ষমতায় আসার পরপরই 2013 সালে 57 জন, ক্ষমতায় আসার পরপরই 57 জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারকে জীবন দিতে হয়। 2024 সালে এসে স্বৈরাচার শেখ হাসিনার পরিণতি তো আমরা নিজের চোখেই দেখলাম। এখন 2024 সালে এসে আওয়ামী লীগের আর একবার পতন হয়েছে, আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এবং অনেকের মুখেই সুর শোনা যাচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে চায়, নির্বাচনের সুযোগ দিতে চায়, অর্থাৎ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। জানি না সেই হতভাগা বা দুর্ভাগা কারা, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আবার নিজেদের মধ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এবং এটা নিশ্চিত যে আওয়ামী লীগকে ক্ষমা করলে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভুল কাজ করবে বাংলাদেশের জনগণ। এবং যে সমস্ত সুশীল রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা ভাবনা করছেন, তারা এই বিষয়টা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, ততই তাদের জন্য মঙ্গল, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সচেতন থাকবেন। প্রতীক বা দল দেখে আপনার অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করবেন না। অবশ্যই সৎ যোগ্য ব্যক্তি দেখে আপনার ভোটের অধিকার প্রয়োগ করবেন, তাহলেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।